আজকে আমি আমার ছেলে আমার বর তিনজন মিলে নিচে হাঁটতে বেরোয়েছি, তখন দেখি ভ্যানে করে তরমুজ বিক্রি করতেছে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে তরমুজ খাবো, তরমুজ কিনে দাও। তখন উনি তরমুজ কিনে দিল। এদিকে বাসায় নিয়ে এসে তরমুজটি ভালো করে ধুয়ে নিয়ে এখন কাটতে বসে গেছি। আর এদিকে আমার ছেলে তো খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে। আরে বাবু দাঁড়াও দাঁড়াও, কাটতেছি তো, দিব, বসো বসো বসো, এখানে ঠান্ডায় বসো, ধীরে বসো, এদিকে হাত দিও না, কেটে যাবে কিন্তু। ভাবতেছি এই আবার কি কি জিনিস, এরকম জিনিস তো আর আগে দেখি না, এই জন্যই মানে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। বিভাগ করে নিচ্ছে, এখন দেখি ভিতরে যেরকম ভাবছিলাম তার থেকে অনেক ভালো। তারপর ছোট ছোট করে কেটে নেবো, কেটে আমরা সবাই মিলে খাবো। আর আমার ছেলেকে দিব, ওকে না দিয়ে কি খাওয়া যায়, ও তো আমাদের বাড়ির নতুন সদস্য, ও এই প্রথম খাবে তরমুজ। তো ছুরি দিয়ে কাটতেছি, তো এই জন্যে মানে অনেক সময় লাগতেছিলো। আর আমি এগুলো দিয়ে ছুরি দিয়ে প্রথম কাটতেছিলাম, আমি বটি দিয়ে কাটি, তো ছুরি দিয়ে প্রথম কাটতেছি, এই জন্য অনেক সময় লাগতেছে। আর আমার ছেলে এদিকে টিভি দেখতেছে আর আমার তরমুজ কাটা দেখতেছে। তারপর আস্তে আস্তে করে ছোট ছোট করে কেটে নেয়। এদিকে আমার অনেক বিরক্ত লাগতেছে যে এখনও কাটা শেষ হচ্ছে না। আমার বর বলতেছে দাও আমি কেটে দেয়, আমি না, আস্তে আস্তে আমি কাটতে থাকি। আমার তো রাগ হয়ে যাচ্ছে, আবার অনেক রাগ হয়ে যাচ্ছে। এদিকে আমার ছেলের জিভেই জল চলে আসছে, ও খাবে, দেখো কীরকম করছে। আর ওকে দেখে আমার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু আমি তখন হাসি নাই, এখন আমি যখন ভিডিও এডিট করতেছি তখন আমার অনেক হাসি পাচ্ছে। এই যে কাটা হয়ে গেছে আস্তে আস্তে। ও বাবা, কাটা তো কাটতে কাটতে আমারই ধৈর্য হারিয়ে যাচ্ছে যে কাটা শেষ হয় না কেন। তারপর তো কাটা শেষ হয়ে গেল। এই যে কত সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখন ছেলেকে খাওয়াবো। এই যে বাবু খাও খাও খাও, কিন্তু ও ভাবতেছি আবার কি তারপর আমি খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পর ও দেখে তারপরেও খাবে না। অনেক সময় আমি খাওয়ার পরে ও দেখে নিয়ে খাই, কিন্তু এখন খাবে না। আচ্ছা, এই পর্যন্ত ভিডিও, টাটা, বাই বাই, ভালো থেকো।